হাই গাইস, আসসালামু আলাইকুম। সেন্টেন্স অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমার এই 4 বিঘা জমিতে মিষ্টি কুমড়া আর পেঁপে গাছ লাগানো হয়েছে। আজ আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ার সাইজ এবং পেঁপের গাছের করণীয়। এই আপনাদের দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়া আমার এরকম সাইজ হয়েছে, ওই আর একটা। কারণ মিষ্টি কুমড়া মানে একটু সমস্যা হয়েছিল কি, আমার এই ক্ষেতে একটু পানির সেচ প্রয়োজন ছিল। আমি দিমি করে পানি আর দিতেছিলাম না। মোটামুটি 1 সপ্তাহ আগে আমি যখন নেটে দেখি যে বৃষ্টি আসবে, এই জন্য আমি আর পানি দেওয়ার জন্য একটু ভার দিছিলাম যে দেখি বৃষ্টি আসুক, তারপর না আসলে পানি দিব। কিন্তু আল্লাহর রহমত, সেই বৃষ্টি, কাঙ্ক্ষিত বৃষ্টি আমরা গতকালকে হয়ে গেছে আমার। কারণ এই বৃষ্টি হওয়ার কারণে আমার অনেকখানি উপকৃত হয়েছে। তারপরে অনেকের ক্ষতি হয়েছে, কারণ এটা সিজনটা হলো সরিষার সিজন। অনেক মানুষের সরিষা জমিতে ছিল কিন্তু আনতে পারে নাই, বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমার জন্যে বড় একটা নিয়ামত ছিল বৃষ্টিটা। কারণ বৃষ্টির কারণে আমার অনেকখানি উপকার হয়েছে। কারণ আমার এই মিষ্টি কুমড়া এবং পেঁপে দুটাই বৃষ্টির মানে পানির প্রয়োজন। মানে একদম ঢালায় পানি দিলে কি গাছটা ক্ষতি হইতো। কারণ ওই বৃষ্টির পানি মানে বা এমনি পানি লোকাল মানে সেচ পানি দিয়ে দিতাম, তাতে কি হইতো, এই গাছগুলা পেঁপে গাছগুলা মারা যেত, মানে গোড়ায় পচন ধরতো। কিন্তু এখন আমার যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা হলো একদম হালকা, মানে বেশি ভিতরে না ইয়া না। এই বৃষ্টিগুলা খুব একটা মানে গাছের জন্য ভালো। যাই আল্লাহ বৃষ্টিটা দিছে আমার জন্য খুব বেস্ট। কারণ এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল আমার। এই দেখেন বৃষ্টি মানে হয়েছে, এটা বেশি ভিতরে হয় নাই, এই যে পানি নিচে একদমই। কিন্তু এই যে শুকনা শুকনা থাকলেও আমার উপরে যে একটা পানি পড়ছে, এই পানি নিষ্কাশন হয়ে আস্তে আস্তে আপনার এই গাছের গোড়ায় চলে যাব। ঠিক আছে, গাছের চেহারা আল্লাহ দিলে ভালো। আর একটা স্প্রে করে দিব দেখি। আর মিষ্টি কুমড়ার পানি প্রয়োজন ছিল হলো, মিষ্টি কুমড়ার গাছগুলো লাল হয়ে গেছিলো এবং ওই ফলগুলা মিষ্টি কুমড়া যে এগুলা আপনার ওই বৃষ্টির মানে পানিতে রস, মাটিতে রস না থাকার কারণে ওই ছোটো ছোটো থাকতো। এখন বৃষ্টি হলে মানে একটা রস আলো থাকবো এবং ফলগুলো একটু বড় হবে দ্রুত এবং সাইজগুলো ভালো হবে। এই জন্য তারপরে দেখি এখন মিষ্টি কুমড়ার বাজারটা পড়ে গেছে। এখন এই জন্য আমি আপাতত বেশি একটা ইনভেস্ট করবা চাইতেছি না, তাহলে জালিগুলো আরও টিকানো যেত। অনেক জালিগুলো নষ্ট হইতেছে, এই যে অনেক জালিগুলা নষ্ট হইতেছে, গেলে যদি আমি স্প্রে করতাম বা করতাম, এইসব জালিগুলা টিকতো। কিন্তু আমার গাছের জোর তৈরি করতেছে না, গাছের একটা জোর আছে না, এটা জোরটা করতে হলে কিছু ভিটামিন স্প্রে বা কিছু সার টার দিলে একটু ভালো হইতো। কিন্তু মিষ্টি কুমড়া বাজার পড়ে যাওয়ার কারণে আমি খুব একটাই করতেছি না। তবে যাই হোক, এখন কপালে যা আছে তাই। তবে আপনারা এখন আপনি এই যে আমার পেঁপে গাছে যে অবস্থা আছে, ঠিক আছে, এখন আমি একটা স্প্রে করবো হলো, এই স্প্রেগুলো আপনারা দিতে পারবেন। রেডিমেড গোল্ড, তারপরে দেব হলো ক্লোজার, আরেকটা হলো স্প্রে করে দিব। তারপরে মিষ্টি কুমড়ার সাথে মিষ্টি কুমড়া স্প্রে করে দিব, কারণ তাই আপনি পোকানাশক স্প্রে করব। এই স্প্রেগুলো ভালো কাজ করে। আমার ওই আরেকটা 2 বিঘা জমিতে আমি করেছি, রেজাল্ট ভালো পেয়েছি। এই যে সেটে এই দেখেন মিষ্টি কুমড়া এরকম হয়েছে। কিন্তু এবার মিষ্টি কুমড়ার দামটা পড়ার কারণে আমি এই যে কিছু স্প্রে করলে এই যে একটা স্পট, এই স্পটগুলা থাকতো না। এটা আপনার এই পোকাটা স্প্রে করে নেই, তার জন্য এরকম। যেখানে হাল ছাড়া যাবে না, আমার পরবর্তী পদক্ষেপ আমি মিষ্টি কুমড়া সহ আমি স্প্রেটা করবো পোকার, তাই এইগুলো থাকবো না, মানে স্প্রে করে দেবো।
আর আমার গাছের যে একটা আছে সেইগুলো থাকবে না। গাছের একটা এই যে দেখেন গাছের পাতাগুলো একটু অন্যরকম, এই যে দেখেন এগুলা সব ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা ভালো মানের ওষুধ ব্যবহার করবেন, আপনি ভালো একটা ফল আসবে। অন্তত পেঁপে আর মিষ্টি কুমড়া চাষ করে আপনারা মানে লসে পড়বেন না। আশা করি আমি নিজে পড়ি নাই লসে, এই জন্য আপনারা পড়বেন না। আমি আশা করি এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে আমি টিএসপি সার এই যে আপনার এই যে আমি এটা কামলা দিয়ে এটার পরিষ্কার করছি না, এখানে জাস্ট টিএসপি সার এভাবে করে মোটামুটি 2 মুঠ এভাবে করে চতুর্দিক দিয়ে এভাবে আমি একটু করে দিব, কাছে দিয়ে নিড়ে এভাবে টিএসপি সার দিয়ে দিব প্রত্যেকটা গাছের গোড়ায়। আমি পেঁপে গাছের 7 করে আপনি টিএসপি সার ব্যবহার করবেন। আর হলো আপনার স্প্রেতে বললামই আপনাদের, ওই স্প্রে ব্যবহার করবেন। স্প্রে করার মোটামুটি 7 দিন বা 5 দিন পর আপনি টিএসপি সারগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করেন। আর আপনাদের সাথে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এটা আমার নিজস্ব পার্সোনাল জমি, এখান থেকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে সবাইকে দিব। আর কী কী মেডিসিন ব্যবহার করলে তা তো আমরা বললাম, আপনারা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।